আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে গ্রামের মায়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে কিছু এই সেবা আশ্রমে কিছু রোগীদের কাছ থেকে কিছু বক্তব্য নিব। আজকে আমরা তারা কোন নিয়তে আসছে, কি কি ধরনের অসুখের জন্য এ জায়গায় আসছে, কি নিয়তে, সেই বিষয়ে কিছু কথাবার্তা তাদের কাছ থেকে আমরা আজকে শুনবো। আপনারাও শুনবেন, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই দরবারে সেবা আশ্রমে আসছেন, এখানে আপনি কি নিয়ত করে আসছেন? এখানে চিকিৎসা নিতে আসছি। আপনি মানে এমনি কি কোন ধরনের চিকিৎসা নিতে আসছেন? এখানে আমাদের দীর্ঘদিন যাবত বাচ্চা হচ্ছে না, সেই জন্য চিকিৎসা নিতে আসছি। আচ্ছা, এর আগেও কি দু একজনের কাছে শুনছেন যে এই জায়গা থেকে বাচ্চা হয়, মানে যে সমস্ত হ্যাঁ, নারীদের বাচ্চা হয় না? এর আগেও শুনছি, শোনার পরে আমরা আসছিলাম। এর আগেও আসছি, আবার আজকে আসছি। আজকে আসছেন। তাতে কি দু একজন কি এখান থেকে বাচ্চা এরকম হয়েছে, এরকম আপনি কি জানেন? তাদের কাছ থেকে শুনছেন বা জানছেন? হ্যাঁ, এরকম দু একজনের কাছ থেকে শুনছি, শোনার পরে আমরা আসছি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। ভাই, আপনি কি নিয়তে আসছেন সেবা আশ্রমে দরবারে? এর আগে কি আসছেন এই সেবা আশ্রমে? মানে কোনো সমস্যা নিয়ে আসছিলেন? তাদের কি এই মানে কোনো অসুখ বিসুখ এমনি কি সেরেছে, ভালো হয়ে গেছে? তার মানে আপনি কি তাদের কাছ থেকে শুনে আসছেন না আগে নিজে একাই আসছেন এই জায়গা? তারা ভালো হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। তো গ্রামের মায়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখলেন যে সবার মুখ থেকে তাদের কথা শুনলেন। এই সেবা আশ্রমে যে সমস্ত রোগীরা আসে এখানে, তারা এখানে সেবা নিয়ে ভালো হয়ে ফিরে যায় এবং কি সুস্থ হয়েও ফিরে যায়। তো এরকম অনেক অনেক রোগী আসছে, তারা তাদের মনের নিয়ত যেটা করছে এই জায়গা থেকে আল্লাহর রহমতে সেই নিয়ত পূরণ হয়ে গেছে, তারা ভালো হয়ে চলে গেছে। এবং আরো অনেক অনেক রোগী আসে, অনেকদিন যাবৎ পুরিনা যে সমস্ত রোগী আছে ঘরে পড়ে রয়েছে, বিছনাগত হয়ে প্যারালাইজ হয়ে, তারাও সুস্থ। এখনই আপনাদের চোখের সামনে দেখাবো, এই যে আমার এক ভাই, ওনারা 10 দিন যাবৎ এই প্যারালাইসিস হয়েছে। উনি ঘরে শুয়ে থাকতো, উঠে দাঁড়াতে পারতো না। এখন সে বর্তমানে আর কি সুস্থ আছে, সে ভালো আছে, কথাও ক্লিয়ার ছিল না, এখনো কথা সে বলতে পারে। এবং কি সে এখন অলরেডি দাঁড়াই গেছে, দেখছেন? এই 5-6 দিনের ভিতরে সে দাঁড়াই গেছে। তো আসলে দূর দূরান্তে যে সমস্ত রোগীরা আছেন, এরকম ভুগতেছেন এই ভাইয়ের মতো, তো সেবা আশ্রমে আসবেন, এসে এখানে সেবা নেবেন, এরকম সুস্থ হয়ে আল্লাহর রহমতে সহি সালামতে আপনারা হেঁটে চলে যাবেন।